আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। খুবই সহজভাবে ভীষণ মজাদার ঈদ স্পেশাল একটি সেমাইয়ের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঈদের সকালের ডেজার্ট হিসেবে কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট আপনারা এই সেমাই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আর একবার তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি কড়াই আমি প্রায় 1 লিটার পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে দুধটাকে কিছুটা জাল করে নিতে হবে। যখন দুধ কিছুটা গরম হয়ে আসবে এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব প্রায় 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে সাথে সাথে এটাকে লিকুইড দুধের সাথে মিশিয়ে নিতে হবে, তা না হলে এটা দলা পেকে যেতে পারে। চুলার আঁচ মিডিয়ামে রেখে অবশ্যই দুধটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। তো গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনিটাকেও দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে কনডেন্স মিল্কও দিতে পারবেন, আর চিনির পরিমাণটা পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। দুধটাকে অনেকটা সময় নিয়ে জাল করে ঘন করে ফেলা যাবে না। এখানে গুঁড়ো দুধ দেওয়ার কারণে দুধটা কিন্তু এমনিতেই অনেকটাই ঘন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার দুধটা কিন্তু একদম রেডি। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। তারপর চুলায় একটি প্যানে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘি কিছুটা গরম হয়ে গেলে এখানে প্রথমে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় 10 থেকে 15টি কাজু বাদাম, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কাঠবাদাম কুচি, কিশমিশ দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি, পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, আর সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি 2টি খেজুর। খেজুরগুলোকে আমি এইভাবে লম্বা করে কেটে দিয়েছি। এখন ঘিয়ে এই সবগুলো বাদাম একসাথে খুব ভালো করে ভেজে নেব। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেজে নিলেই দেখতে পাবেন খুব সুন্দর একটি অ্যারোমা আসবে। ঠিক এই পর্যায়ে আমি এই বাদামগুলোকে তুলে একটি প্লেটে উঠিয়ে নেব। তো সবটুকু বাদামি আমি একটি প্লেটে উঠিয়ে নিয়েছি। এবার এই প্যানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ লাল চিকন সেমাই। চুলার আঁচ লোতে রেখে 2 থেকে 3 মিনিটের মতো সেমাইটাকে ঘিয়ে ভেজে নেব। যদিও এই সেমাইটা কিন্তু আগে থেকেই ভাজা থাকে, তাও সুন্দর ফ্লেভারের জন্য আমি এটাকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু লো আঁচে ভেজে নিলেই দেখতে পাবেন সেমাইয়ের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি আগে থেকে জাল করে রাখা দুধটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর সেমাইটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচ লোতে রাখতে হবে। কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হবে যাতে সেমাইটা দলা পেকে না যায়। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সেমাইটা অনেকটাই তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি ভেজে তুলে রাখা বাদামগুলোকে এর মধ্যে দিয়ে দেব। তারপর বাদামগুলোকেও সেমাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। সেমাইয়ের ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়ো। আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এলাচের গুঁড়োটাকে আমি সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। আমার কিন্তু সেমাইটা তৈরি। মাত্র 10 মিনিট সময় হাতে নিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা এই সেমাইটা তৈরি করে নিতে পারবেন। এবার পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সেমাইগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু হয়েছে অনেক বেশি মজাদার। উপরে কিছুটা বাদাম কুচি দিয়ে আমি এটাকে সাজিয়ে নিচ্ছি। ঈদের সকালের ডেজার্ট হিসাবে একদমই অল্প সময়ে হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু ঝটপট এই সেমাই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। আর একবার তৈরি করে দিলে সকলেই এটি খেয়ে খুবই পছন্দ করবে। চাইলে যে কোনো অতিথি আপ্যায়নের ডেজার্ট হিসেবে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আর একবার তৈরি করে দিলে কিন্তু পরিবারের বড় থেকে ছোট সকলেরই খুবই পছন্দ হবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ঈদ স্পেশাল একটি পর্বে। আজকে আমি আপনাদের শুধুমাত্র 2টি ডিম আর হাফ লিটার দুধ দিয়ে সম্পূর্ণ নতুন এবং ইউনিক একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই মেহমান আপ্যায়নের জন্য কোনো ঝামেলা ছাড়াই ঝটপট এই নাস্তাটি তৈরি করা যায়। এটি তৈরি করতে সময়ও খুব কম লাগে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 2টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 2 চা চামচ পরিমাণ চিনি। এখন ডিমটিকে খুব ভালো করে ফেটিয়ে নেব যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে আর ডিম চিনির সাথে খুব ভালোভাবে মিশে যায়। তো ডিমটি ফেটানো হয়ে গিয়েছে, এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে হাফ লিটার পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লোতে রেখে গুঁড়া দুধ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে এর মধ্যে আমি 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এবার চিনি দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি এলাচ। আপনারা চাইলে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার চুলার আঁচ হাই হিটে রেখে দুধটাকে জাল করে নিতে হবে। দুধে বলক আসা পর্যন্ত দুধটাকে জাল করতে হবে। অবশ্যই ঘন ঘন নাড়তে হবে। দুধে বলক চলে আসলে চুলার আঁচ মিডিয়ামে রেখে দুধকে ঘন করে নিতে হবে। কিছুক্ষণ জাল করার পর দুধ ঘন হয়ে অর্ধেক হয়ে আসলে চুলার আঁচ একেবারে লোতে করে দিব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটুকু ঘন করেছি। এবার এর মধ্যে ডিমের মিশ্রণ অল্প অল্প করে দিয়ে তা দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এই ডিমের মিশ্রণ উপর থেকে এভাবে চিকন সুতার মতো করে দিতে হবে। তারপর কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। এখন ডিমটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে অল্প অল্প করে ডিমের মিশ্রণ দিব। তারপর কিছুক্ষণ অপেক্ষা করে তা দুধের সাথে মিশিয়ে নেব। তো এইভাবে সবটুকু ডিমের মিশ্রণ দিয়ে দিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আরো 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নেব। আমার নাস্তাটি তৈরি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে 5 থেকে 7টি কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা এর পরিবর্তে বাদামও দিতে পারেন। চুলার আঁচ বন্ধ করে নাস্তাটিকে ঠান্ডা করে নিব। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাটি দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটি খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। একবার হলেও তৈরি করে দেখবেন। বাসায় ছোট বড় সকলেই এটি প্রশংসা করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।